জীবনসঙ্গী এমন হওয়া উচিত, ঠিক তালা চাবির মতো। ভেঙে যাবে, তবুও অন্য চাবি দিয়ে খুলবে না। তেমনি হৃদয় মানুষকে এমন ভাবে দেওয়া উচিত, হাজারো বাধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনো যেন মাথায় না আসে। জীবনে এইভাবে ভালো থাকতে হলে রূপবতী আর গুণবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটাই মনে হয় বেশি জরুরি। জীবনে ছোটখাটো সকাল্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে, নীরব হাহাকারে। এই জন্য সময় থাকতেই সব শখ পূরণ করে ফেলা উচিত। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের জিনিসটা। বিশ্বাস করুন, জীবনে শ্রেষ্ঠ স্বাদটাই পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা অনেক অনেক বেশি ভালো আছি। ওই দিন বললাম যে স্কুল থেকে আমরা চলে গেছিলাম রবীন্দ্র সরোবরের যে মেলাটাই। তো মেলায় যাই তো পুরা পাক্কা ডস খাইছি, কারণ দুপুরবেলায় মেলাটা বসছিল না। দ্যাটস ওয়াই আমরা চলে আসছিলাম বিএফসিতে। আর সেই দিনই মূলত আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। আর এটা ভিডিও করে রেখেছিলাম, আর দেওয়া হয় নাই, এডিট করাও হয় নাই। সো আজকে এটা দিয়ে দিলাম। আর আমার কুটুটা তো বলতেছিল পুরা 1.5 বছর পর নাকি সে বিএফসিতে আসছে। আসলে 1.5 বছর না, 6 মান্থের মতো হয়েছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যে 1.5 বছর ধরে সে বিএফসিতে খাবার খায় না। তো যাই হোক, এই যে আমরা খাবার খাচ্ছি, প্রচণ্ড গরম। আমরা কোনোভাবে ভাঙতে পারছিলাম না, একদম চিকেনটা থেকে ধোঁয়া উঠতেছিল। বাট অনেক বেশি মজা করছি ওই দিন আমরা। কিন্তু বাসায় আসার পর আমাদের কত যে কেলানি খেতে হয়েছে বাসায়, তো এটা তো আর বলতে নাই। কারণ ওই দিন বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় 2:45 বেজে গেছিল। তো বাসায় এদিকে টেনশন করতেছিল, বাসা থেকে ফোন দিচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবেই ফোনটা উঠাচ্ছিলাম না, কারণ বকা খাইতে হবে এই ভয়ে। সো জীবনে যে কোনো সকালাত থাকলে এখনই দৌড়ে যাও, পূরণ করো। আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।